17 বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ, ভেন্যু লর্ডস। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক জরিমানার মুখে লিটন দাস ও শেখ মেহেদী। দ্য 100 থেকে ছিটকেই গেলেন মুস্তাফিজুর রহমান। অবশেষে টি-20 জিতল ভারত, রেকর্ড গড়ল সূর্যবংশী। চূড়ান্ত হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সতেরো বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। 2027 সালের 28 মে লর্ডসে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে যাবে একই বছর। সেপ্টেম্বরে খেলবে সমান 3টি করে ওয়ানডে ও টি-20। শৃঙ্খলা ভঙ্গের দায়ে লিটন দাস ও শেখ মেহেদীকে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। লিটন বোর্ডকে না জানিয়ে চীন সফরে গিয়েছেন। অন্যদিকে শেখ মেহেদী চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। দুজনেই আলাদা আলাদা সময়ে বিসিবির কাছে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন, তবে তাতেও বাঁচতে পারেননি শাস্তি থেকে। জিম্বাবুয়ে সফরে চোটে পড়া মুস্তাফিজুর রহমানকে দ্য 100-এ পাওয়ার আশা করেছিল বার্মিংহাম ফিনিক্স, কিন্তু শেষ পর্যন্ত চোট পর্যবেক্ষণে জানা গেল তাকে পাওয়া কঠিনই। এরপরই এলো আনুষ্ঠানিক ঘোষণা, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার। টি-20তে টানা 7 ম্যাচ জয়ের দেখা পায়নি ভারত। অধিনায়ক হিসেবে 8ম ম্যাচে এসে জয় পেলেন শ্রেয়াস আইয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে ভারত জিতল 7 উইকেটে। 18 বলে 50 হাঁকিয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান এখন বৈভব সূর্যবংশী। 2027 সালে 9 থেকে 13 জুন মাঠে গড়াবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 থেকে 2027 চক্রের ফাইনাল। আগের বারের মতো এবারও ভেন্যু ইংল্যান্ডের দ্য ওভাল। যদিও শুরুতে আলোচনায় ছিল লর্ডস, পরে ওই মাঠের পিচ আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ায় ভেন্যু বদলাতে বাধ্য হয়েছে আয়োজকরা। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।